দেশের যেই অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, মানুষ দেশের প্রত্যেকটাই মর্মাহত। কথা বলেন ঠিক কিনা? মানুষের চিন্তা চেতনার বাহিরে এমনও কিছু ঘটনা ঘটে যাচ্ছে যা মানুষ কল্পনাও করে নাই, কখনো ভাবেও নাই। আমাদের দেশ একটা মুসলিম কান্ট্রি। কথা বলেন ঠিক কিনা? এই দেশ আমরা শান্তিময় দেখতে চাই। এই দেশে শৃঙ্খলা বজায় থাক, এটা আমরা দেখতে চাই। এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এটা আমরা কেউ চাই না। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোষ্ঠী তার দেশকে ভালো দেখতে চায়, শান্তিতে দেখতে চায়। আমাদের দেশ এমন একটা দেশ, যে দেশে কষ্ট, ক্লেশ, জুলুম, নির্যাতন বিদায় হতে না হতে আরেকটা জুলুম, আরেকটা নির্যাতন আমাদের উপরে চেপে বসতে চাচ্ছে। কথা বলুন ঠিক কিনা মুসলমান? আমরা বাংলাদেশের মুসলমান, সরল মনা মুসলমান। আমরা প্রত্যেক শ্রেণীর প্রত্যেক দলকে আমরা খুব সহজেই বন্ধু হিসাবে গ্রহণ করি, যার কারণে আজকে আমাদের বিপদে পড়তে হয়, মুসিবতে পড়তে হয়, আমাদের উপরে জুলুম আসে, আমাদের উপর নির্যাতন আসে, আমাদেরকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করা হয় মুসলমান। কথা বলুন ঠিক কিনা? মুসলমান সাদাসিতে হবে, এটা মুসলমানের গুণ। কিন্তু এত সাদাসিতে হওয়া যাবে না যেই সাদাসিতে হওয়ার কারণে আমার ঘর থেকে ইসলাম চুরি হয়ে যায়, আমার ঘর থেকে দিন চুরি হয়ে যায়, আমার ঘর থেকে ধর্ম চুরি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমাদের সোচ্চার হতে হবে, সতর্ক হতে হবে। যাকে তাকে আমরা খুব সহজেই বন্ধু বলে গ্রহণ করতে পারি না। আমরা প্রত্যেককেই গ্রহণ করছি খুব সহজেই। ইতিপূর্বে আমরা দেখেছি যাদেরকে এই দেশে স্বাগতম জানিয়ে আমরা গ্রহণ করেছি, তারা আমাদের বুকে লাথি মেরেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সতর্ক থাকব, যাকে তাকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করব না। বন্ধু গ্রহণ করার ব্যাপারে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বেঈমানদের দলদেরকে আমরা কোনোদিন বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি না মুসলমান। কথা বলুন ঠিক কিনা? আমরা মুসলমান পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা ঠিক রাখব। কোন বেঈমান আমাদের বন্ধু হতে পারে না। আজকে আমরা যারা বিভিন্ন ধর্মের অবলম্বীদেরকে নিজেদের বন্ধু বানায় নিচ্ছি, নিজেদের সাথী বানায় নিচ্ছি, তারা আমাদের বিপদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তারা আমাদের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। তারা ইসলামকে সামনে এগোতে দিবে না, তারা আমাদেরকে বাধা প্রদর্শন করছে। কথা বলুন ঠিক কিনা? কথা বলবেন, আমার কথা ভুল হলেও বলবেন, ঠিক হলেও বলবেন। আমরা ইহুদিদের দালালি শুরু করে দিয়েছি, আমরা তাদেরকে বন্ধু পাতিয়ে নিয়েছি। কোন ইহুদি, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদ মুসলমানের বন্ধু হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমরা কাকে বন্ধু হিসেবে গ্রহণ করব? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে জানায় দিচ্ছেন, যাকে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে। রব্বুল আলামিন সূরাতুল মাইদা, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, এই সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে কারীমার মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া
জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও মুসলমানরা তোমরা শুনে রেখে দাও, ও ঈমানদার তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। কথাকার রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করিও না, ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাদেরকে আউলিয়া, নিজেদের বন্ধু হিসাবে, নিজেদের বন্ধু হিসাবে। ঈমানদারেরা শুনে রেখে দাও, তোমরা কোন ইহুদি, কোন নাসারা, কোন বেঈমানকে নিজেদের বন্ধু হিসাবে গ্রহণ করিও না। রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানায় দিলেন, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না কোন নাসারা, কোন ইহুদি, কোন বেঈমানকে। তাহলে আমরা যারা কোন ইহুদি, কোন নাসারা, কোন বেঈমানকে বন্ধু বানায় নিচ্ছি, এই ব্যাপারে নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন কোন নাসারা, কোন ইহুদিকে বন্ধু বানানো যাবে না, আর আমরা মনে করছি তারা আমাদের বন্ধু, তারা আমাদের ভাই। তাহলে কোরআনের বিরোধী আচরণ আমরা করলাম কিনা? কথা বলুন। আল্লাহ তাআলা বলছেন, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না, তোমরা কাকে তাদেরকে ধরবে না বন্ধু হিসাবে, আর আমরা খুব সহজেই তাদেরকে বন্ধু বানায় নিয়েছি। এই জন্য আসুন, কোন ইহুদি, কোন বেঈমানকে বন্ধু বানানো যাবে? আপনার সাথে সাময়িক সময়ের জন্য তারা বন্ধু হবে, আপনার কাঁধে হাত রাখবে, আপনার সাথে সম্পর্ক রাখবে, আপনার বাড়িতে আসবে, আপনার সাথে খাবার খাবে, এক স্টলে বসে আপনার সাথে চা খাবে, আপনার সাথে এমন ভাব দেখাবে মনে হবে আপনি তার কলিজার কলিজা, তার জানের জান, প্রাণের প্রাণ। কিন্তু রাব্বুল আলামিন বলছেন, কোন বেঈমান তোমাদের বন্ধু নয়। আমরা যদি কোনো বেঈমানকে আমাদের মুসলমানদের বন্ধু হতে দেখি, তাহলে মনে করতে হবে এরা ইসলামের দুশ্মনী করার জন্য, কোরআনের দুশ্মনী করার জন্য, রাসূলের আদর্শকে ধ্বংস করার জন্য তারা আমাদের সাথে বন্ধুত্ব শুরু করেছে। কথা বলুন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, দিলের কান দিয়া কথাগুলো বুঝবেন। হিংসা বিদ্বেষ তৈরি করার জন্য বলছি না, রাব্বুল আলামিনের কথাগুলো স্পষ্ট করার জন্য কথাগুলো বলছি। রাব্বুল আলামিন বলছেন, কোন ইহুদি, কোন নাসারাকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না, কেননা তোমরা সাময়িক সময়ের জন্য দেখছো তারা তোমাদের সাথে বন্ধুত্ব স্থাপন করছে। কিন্তু রাব্বুল আলামিন বলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দিন, তারা তাদের মধ্যে ইহুদি, নাসারা, বেঈমান যারা আছে, আল্লাহর ধর্ম ইসলাম ব্যতীত, কোরআন ব্যতীত যারা অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে, এদের যতই তুমি পৃথক দেখো না কেন, এদের মাঝে যতই তুমি শত্রুতা দেখো না কেন, এরা পারস্পরিক নিজেরাই বন্ধু। কিন্তু মুসলমানদের বন্ধু হয়েছে নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য। রাব্বুল আলামিন সতর্ক করলেন, সাবধান হয়ে যাও, বা'দুহুম আউলিয়াউ বা'দিন, তারা পরস্পর নিজেরাই বন্ধুত্বের বন্ধনে তারা অটুট হয়ে আছে, এই জন্য সাবধান হয়ে থাকবে। তারা ক্ষতি করার চেষ্টা করবে, তারা ইসলামের উপর হানা আনার চেষ্টা করবে, তারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করবে। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। রাব্বুল আলামিন সতর্ক করলেন, সতর্ক করে বান্দাদেরকে জানায় দিলেন, ও মুসলমান, ও ঈমানদার, ভালো করে শুনে রেখে দাও। রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা তাদের সাথে মিলিত হবা, তোমরা যারা কাফেরের সাথে বন্ধুত্ব স্থাপন করবা, তোমরা যারা কোনো নাসারাকে বন্ধু হিসাবে মেনে নিবা, নিজের অন্তরঙ্গ হিসাবে মেনে নিবা, রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যখন তুমি কোনো বেঈমান, কোনো নাফরমান, কোনো নাস্তিককে, কোনো মুরতাদকে বন্ধু হিসাবে পরিগণিত করবা, রাব্বুল আলামিন বলেন, আমি তাদের সাথেই তোমাকে পরিগণিত করে দেব। নাউযুবিল্লাহ। তাহলে আমরা কোনো কাফের, কোনো বেঈমান, কোনো নাস্তিককে যদি নিজেদের বন্ধু বানায় নেই, রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে বন্ধুত্ব স্থাপন করার কারণে আমি আল্লাহ তার সাথী বানায় দিই। তাহলে কিয়ামতের দিন যদি আমরা বেঈমান, নাসারা, ইহুদি এদের সাথী হয়ে উঠি, তাহলে আমাদের ঠিকানা কি হবে? জাহান্নাম। কি হবে? জাহান্নাম। এই জন্য তাদের সাথী হওয়া যাবে না, তাদের কৃষ্টি কালচার কোনোটাকে আমরা সাপোর্ট করতে পারি না। কথা বলুন ঠিক কিনা? এই কথার দ্বারা এতটুকু প্রমাণ হয়ে যায়, তাদেরকে যারা সাপোর্ট করবে, তাদের সাথে যারা থাকবে, তাদের সাথে যারা তাল মিলাবে, তাদের উৎসবে গিয়ে যারা পাহারা দিবে, তারাও এই গুনাগার। কথা বলুন ঠিক কিনা?
রব্বুল আলামিন বলছেন যারা যারা তাদের সাথে বন্ধু স্থাপন করবে, তাদের সাথে মিলিত হবে, তারা আমি আল্লাহ তাদের সাথে তাদেরকেই পরিগণিত করব। যখন কাফেরদের গণবো, ওই কাফেরদের সাথে এই মুসলমানকে আমি আল্লাহ গণনা করব। এই জন্য যারা যারা মন্দির পাহারা দিয়েছে, তারা আশা করি বুঝতে পেরেছে তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। যেখানে আল্লাহ তাআলা বলছেন মুসলমানদের কোনো বন্ধু ইহুদি খ্রিস্টান হতে পারে না, তাহলে আমরা সেখানে কেমনে কোনো বেঈমান, কোনো নাসারা, কোনো মুরতাদকে নিজেদের বন্ধু মনে করে, যেখানে প্রকাশ্যে আল্লাহর সাথে শিরক হচ্ছে, যেখানে প্রকাশ্যে আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করা হচ্ছে, সেখানে আমরা মুসলমান কোনোদিন পাহারা দিতে পারি না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান, এটা কোনো মুসলমানের সিফাত হতে পারে না, কোনো মুসলমানের গুণ হতে পারে না। এটা মুসলমান তাদের বিরুদ্ধে আচরণ করবে, মুসলমান তাদের সাথে কোনোদিন হাত মিলাবে। এই জন্য আমরা সরল মনা মুসলমান, আমাদের মনগুলো নরম, আমরা সাধারণ মানুষ। এই জন্য কোনো বেঈমানকে আমরা সহজেই মুসলমান ভাইয়েরা কোনো বন্ধু হিসাবে আমরা গ্রহণ করতে চাই না। কথা বলুন ঠিক কিনা? যারা যারা দেখেন বন্ধু হিসেবে আমরা গ্রহণ করেছি, সেই ইহুদিরা, সেই বেঈমানরা আজকে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি করেছে, যে ইসকন নামে একটা সম্প্রদায় বাংলাদেশে মাথা চাড়া দিয়েছে, এরা ইসলামের বিরুদ্ধাচরণ করছে, এরা ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, এরা মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। দেখুন একজন মুসলমানকে কিভাবে নির্মমভাবে তারা হত্যা করে ফেললো, গলায় কুপিয়ে কুপিয়ে হত্যা করলো। একজন মুসলমানের বন্ধু যারা, তারা এমন কাজ করতে পারে না। অতএব এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পেরেছি তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু। তারা মুসলমানদের মাঝে খলল সৃষ্টি করছে, ইসলামের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তারা আজকে মাথা চাড়া দিয়েছে। আপনি মনে করছেন তারা ভারতের দালালি করছে। হ্যাঁ, তারা ভারতের দালালি করছে, কিন্তু এদের মূল উৎপত্তি ভারত থেকে নয়। এই ইসকনের উৎপত্তি ভারত থেকে নয়, নিউ ইয়র্ক থেকে এই ইসকন তারা নিজেদের সংগঠন তৈরি করেছে, সেখান থেকে বীজ ছড়াচ্ছে। এটা কোনো হিন্দু মতবাদী কোনো এটা একটা সংস্কৃতি নয়, এটা কোনো আদর্শ নয়, এটা একটা খ্রিস্টানদের কালচার, খ্রিস্টানদের থেকে এটা এসেছে। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা যারা বাংলাদেশে সরল মনা মুসলমান আমরা বসবাস করছি, আমরা সাবধান হয়ে যাব। কোনো বেঈমান, কোনো নাফরমানকে আমরা যেখানে সেখানেই তাদের সাথে কথা বলবো না, তাদের উপরে কোনো আঘাত আনবো না। কেননা আমাদের এই আঘাত আনাটা তারা ইস্যু হিসাবে নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য প্রয়াস চালাবে। তারা ইস্যু খুঁজতেছে মুসলমানদেরকে কোনভাবে কিভাবে ধ্বংস করা যায়। এই ইসকন এর মেন কাজ হচ্ছে পৃথিবী থেকে ইসলামকে নির্বাপিত করে দেওয়া, নিভিয়ে দেওয়া, ইসলামকে ধ্বংস করে দেওয়া। এই জন্য আসুন আমরা এদের ব্যাপারে সোচ্চার হই, এদেরকে আমরা ধ্বংস করব, এদেরকে আমরা এই দেশ থেকে তাড়াইয়া দেব। পৃথিবীর বিভিন্ন দেশে এদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা চাই বাংলাদেশের আইনে, বাংলাদেশের পার্লামেন্টে এদেরকে প্রকাশ্যে লিখিতভাবে নিষিদ্ধ গ্রহণ করা হোক। কথা বলুন ঠিক কিনা?